আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব গরুর মাংস। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। জিরা, গরম মশলা সব একসাথে বেটে নিয়েছি, আদা রসুন আর শুকনো মরিচ বেটে নিয়েছি। বাটা মরিচ দিয়ে মাংস রান্না করলে খেতে খুব ভালো হয়। ওই যে মাংসগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে কেটে। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। আর মাংসগুলো মেখে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিব মাংস। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেজপাতা, জিরা, গরম মশলা সব বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা, এই যে মরিচগুলা বেটে নিয়েছি দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে মেখে নিব মাংসটা। এই যে গরুর মাংসটা মাখা হয়ে গেছে, এখন হাতটা দিয়ে একটু পানি দিয়ে দেব। এখন ডেকে চুলাটা ধরিয়ে দেব। এই যে আমার তরকারিটা বলক এসে গেছে, ভালোভাবে নাড়া দিয়ে দেবো। এই মাংসের মধ্যে আমি আজটা গরম মশলা ব্যবহার করি নাই, কারণ আমি সব মশলা বাইটে দিছি, শুধু তেজপাতাটাই দিয়েছি। ডেকে মাংসটা কষিয়ে নিব। তরকারিটা দেখি কি অবস্থা। এই যে আমার তরকারি, কেটে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দেব। আলু আর মাংসটা একসাথে 5 মিনিট কষিয়ে নেব। এখন ডেকে রাখবো। গরম পানি নামাই। এই যে আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে। এই যে এরকম করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এর মধ্যে গরম পানিটা করে নিয়েছি।
তরকারিটা ঢেকে পুরোপুরি রান্না করে নেব। দেখতে অবস্থা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়া দুধ। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে আমাদের এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, ভূমিকম্প হয়েছে। তো সবাই সবার জায়গায় ভালো থাকবেন। খুব ভয়ানক একটা ভূমিকম্প হয়েছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন দেখি আমার তরকারিটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই যে আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এখন দেখি কেমন হয়েছে। এই যে বিসমিল্লাহ। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, বাটা মশলা দিয়ে রান্না করেছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।